কখনো কি নিজেকে জিজ্ঞেস করেছেন কেন একই পৃথিবীতে একই রাস্তায় হেঁটে চলতে একই সূর্যের আলোয় দাঁড়িয়ে থেকেও কিছু মানুষ ধীরে ধীরে ওপরে উঠতে থাকে আর কিছু মানুষ একই জায়গায় ঘুরপাক খেতে থাকে? পার্থক্যটা কোথায়? প্রতিভায়, ভাগ্যে, সুযোগে, নাকি এমন কোনো অদৃশ্য শক্তিতে যা চোখে দেখা যায় না কিন্তু জীবনকে নীরবে চালিত করে? সত্যিটা হলো, সফলতার শুরু বাইরের জগতে নয়, ভেতরের জগতে। জেতার আগে মানুষ জেতে নিজের মনে, হারার আগে মানুষ হেরে যায় নিজের বিশ্বাসে। আপনার জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা বাজারে নয়, অফিসে নয়, সমাজে নয়, সবচেয়ে বড় যুদ্ধটা চলছে আপনার মাথার ভেতরে। আপনি নিজেকে কি বলছেন, কি বিশ্বাস করছেন, কি কল্পনা করছেন, কি আশা করছেন, এসবই ধীরে ধীরে আপনার বাস্তবতা তৈরি করছে। ভাবুন তো, যদি প্রতিদিন আপনি নিজেকে বলেন আমি পারবো না, তাহলে আপনার শরীর, আপনার মন, আপনার সিদ্ধান্ত সবকিছু সেই নির্দেশই মেনে চলবে। আবার যদি আপনি নীরবে গভীরভাবে বিশ্বাস করতে শুরু করেন আমি এখনও সেখানে পৌঁছাইনি কিন্তু আমি পৌঁছাবো, তাহলে আপনার পুরো সত্তা বদলাতে শুরু করবে। এই অডিও বুক শুধু আপনাকে অনুপ্রেরণা দেবে না, এটি আপনাকে মনে করিয়ে দেবে আপনার ভেতরে এমন এক শক্তি আছে যেটা হয়তো বহুদিন ঘুমিয়ে আছে, আর আজ সেই শক্তিকে জাগানোর সময় এসেছে। আমরা বেশিরভাগ সময় নিজেদের খুব ছোট করে দেখি। আমরা ভাবি আমি সাধারণ মানুষ, আমার জীবনও সাধারণ, আমার স্বপ্ন খুব বড় হতে পারে না। কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল। একজন মানুষ জন্মগতভাবে কেবল যা আছে তাই নয়, সে তার কল্পনা, তার বিশ্বাস, তার অভ্যাস আর তার সিদ্ধান্তের সমষ্টি। আপনার অবচেতন মন প্রতিদিন আপনার বলা কথাগুলো শুনছে। আপনি হয়তো খেয়ালও করেন না, কিন্তু যখন বলেন আমার দ্বারা কিছু হবে না, আমার ভাগ্য খারাপ, আমার সময় আসবে না, তখন আপনি নিজের ভেতরেই একটি কারাগার বানাচ্ছেন। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই কারাগারের দরজায় তালা লাগায় অন্য কেউ নয়, আপনি। কিন্তু সুখবর আছে, যেভাবে বিশ্বাস আপনাকে আটকে রাখে ঠিক সেভাবেই নতুন বিশ্বাস আপনাকে মুক্তিও দিতে পারে। অবচেতন মন ভালো মন্দ বিচার করে না। আপনি যা বারবার বলেন, যা গভীরভাবে অনুভব করেন, যা স্পষ্টভাবে কল্পনা করেন, সে ধীরে ধীরে সেটাকেই সত্যি মনে করতে শুরু করে। তাই যদি আপনি প্রতিদিন নিজের ভেতরে নতুন এক পরিচয় তৈরি করেন, আমি শৃঙ্খলাবদ্ধ, আমি উন্নতির পথে, আমি নিজেকে বদলাচ্ছি, আমি বড় কিছুর জন্য তৈরি হচ্ছি, তাহলে আপনার আচরণ বদলাবে। আচরণ বদলালে ফল বদলাবে, আর ফল বদলালে জীবন বদলাবে। আপনার ভেতরে সম্ভাবনা আছে, প্রশ্ন হলো আপনি কি সেটাকে সন্দেহ করবেন নাকি জাগিয়ে তুলবেন? বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় না বড় কোনো কারণে, তারা ব্যর্থ হয় ছোট ছোট অদৃশ্য অভ্যাসের কারণে। তারা প্রতিদিন একটু একটু করে নিজের শক্তি নষ্ট করে। সকালবেলা উঠে তারা উদ্দেশ্যহীনভাবে দিন শুরু করে, নিজের লক্ষ্য মনে না রেখেই অন্যের জীবনের দিকে তাকিয়ে সময় নষ্ট করে। নিজের ভেতরের কণ্ঠকে শুনতে না শুনতেই বাইরের শব্দে ডুবে যায়। আসলে মানুষ আটকে থাকে কারণ তারা আরামকে নিরাপত্তা ভেবে নেয়। পরিচিত কষ্টকে তারা অচেনা সম্ভাবনার চেয়ে বেশি নিরাপদ মনে করে। তারা জানে এভাবে চললে জীবন বড় হবে না, তবুও তারা বদলায় না। কেন? কারণ বদল মানেই অনিশ্চয়তা, আর অনিশ্চয়তাকে ভয় পায় মন। অনেকে স্বপ্ন দেখে, কিন্তু খুব কম মানুষ সেই স্বপ্নের উপযুক্ত মানুষ হয়ে ওঠার কাজ শুরু করে। সবাই ফল চায়, কিন্তু সবাই চরিত্র গড়তে চায় না। সবাই সাফল্যের গল্প শুনতে ভালোবাসে, কিন্তু খুব কম মানুষ একঘেয়ে নীরব কঠিন প্রস্তুতির পথ বেছে নেয়। আরেকটা বড় কারণ হলো, মানুষ নিজের সম্পর্কে পুরনো গল্প আঁকড়ে ধরে রাখে। আমি তো সবসময় এমনই, আমি তো কখনো ধারাবাহিক ছিলাম না, আমি তো ছোটবেলা থেকেই ভয় পাই। কিন্তু মনে রাখুন, অতীত কোনো পরিচয় নয়, অতীত শুধু প্রমাণ আপনি কি ছিলেন। ভবিষ্যৎ নির্ভর করে আপনি আজ কি হতে বেছে নিচ্ছেন। যেই মুহূর্তে আপনি নিজের পুরনো গল্পকে প্রশ্ন করতে শুরু করবেন, সেই মুহূর্ত থেকেই আপনার নতুন জীবনের দরজা খুলতে শুরু করবে। ধরুন একজন সাধারণ ছেলের কথা, নাম ধরা যাক আরিফ। খুব সাধারণ পরিবারে বড় হয়েছে, জীবনে বড় কিছু করার স্বপ্ন ছিল, কিন্তু প্রতিদিনের বাস্তবতা তাকে সেই স্বপ্ন থেকে দূরে সরিয়ে দিত। সকালে ক্লান্তি, রাতে হতাশা। আশেপাশে কেউ তাকে বলতো না যে সে পারবে, বরং সবাই বলতো বাস্তববাদী হও, এত বড় স্বপ্ন দেখে লাভ কি? আরিফও একসময় বিশ্বাস করতে শুরু করেছিল যে হয়তো সত্যিই তার জন্য বড় কিছু লেখা নেই। সে কাজ করত, দিন কাটাত, ক্লান্ত হতো, আবার ঘুমিয়ে পড়ত। তার জীবন যেন একই দৃশ্যের পুনরাবৃত্তি। কিন্তু এক রাতে, খুব সাধারণ এক রাতে, সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকালো, আর হঠাৎ বুঝল তার সবচেয়ে বড় সমস্যা টাকা নয়, সময় নয়, সুযোগ নয়। তার সবচেয়ে বড় সমস্যা সে নিজের কাছেই হেরে গেছে। সেদিন সে কোনো নাটকীয় সিদ্ধান্ত নেয়নি, সে শুধু একটি ছোট সিদ্ধান্ত নিয়েছিল। প্রতিদিন অন্তত 30 মিনিট সে নিজের ভবিষ্যৎ নিয়ে কাজ করবে।
প্রতিদিন সে লিখবে সে কেমন মানুষ হতে চায়। প্রতিদিন সে নিজের কাছে একটি কথা বলবে, আমি এখনও সেখানে পৌঁছইনি, কিন্তু আমি পথে আছি। দিন গেল, তেমন কিছু বদলাতে দেখা গেল না, কিন্তু ভেতরে ভেতরে বদল শুরু হলো। তার হাঁটার ভঙ্গি বদলালো, তার কথার ভঙ্গি বদলালো, তার অলস সময় কমে গেল। একদিন সে সুযোগ পেল। আগে হলে হয়তো ভয় পেয়ে পিছিয়ে যেত, কিন্তু এবার সে এগিয়ে গেল, কারণ সে আগে থেকেই মনে মনে সেই মানুষ হয়ে ওঠার অনুশীলন করছিল। আরিফের গল্প আলাদা কিছু নয়, এই গল্পে পৃথিবীর লক্ষ মানুষের গল্প লুকিয়ে আছে। আমাদের জীবন অনেক সময় হঠাৎ করে বদলায় না, জীবন বদলায় তখন যখন ভেতরের পরিচয় বদলাতে শুরু করে। বাইরের ফলাফল আসতে সময় লাগে, কিন্তু ভেতরের রূপান্তর শুরু হয় একটি সিদ্ধান্ত থেকে। অনেকে ভাবে আগে ফল আসুক, তারপর আমি আত্মবিশ্বাসী হব, আগে টাকা আসুক, তারপর আমি বড় করে ভাবব, আগে সবাই সম্মান করুক, তারপর আমি নিজেকে মূল্য দেব। কিন্তু এভাবে কখনো কাজ হয় না। সত্যি হলো আপনাকে আগে সেই মানসিকতা তৈরি করতে হবে, তারপর ফলাফল আসবে। আগে আপনাকে নিজের চোখে নিজের মূল্য দেখতে হবে, তারপর দুনিয়া সেটার প্রতিফলন দেখাবে। সফল মানুষরা সবসময়ই শুরুতে সফল ছিল না, কিন্তু তারা এক জিনিস খুব ভালোভাবে করেছে, তারা নিজেদের ভেতরে পরাজিত মানুষের মতো বাস করা বন্ধ করেছে। তারা নিজেদের কথাবার্তা বদলেছে, নিজেদের সঙ্গে সম্পর্ক বদলেছে, নিজেদের দৈনন্দিন রুটিন বদলেছে। আপনিও সেটা করতে পারেন। খুব বড় কিছু দিয়ে শুরু করতে হবে না, শুধু আজ থেকে নিজের ভেতরের ভাষা বদলান। আমি পারি না বদলে বলুন আমি শিখছি। আমার সময় নেই বদলে বলুন আমি সময় তৈরি করছি। আমি ভেঙে পড়েছি বদলে বলুন আমি পুনর্গঠন করছি। ছোট বাক্য, কিন্তু এই ছোট বাক্যই আপনার নতুন মানসিকতার ভিত্তি হয়ে উঠতে পারে। সফলতার মানসিকতা আসলে কি? এটি শুধু ইতিবাচক চিন্তা নয়, এটি এমন এক ভেতরের অবস্থান যেখানে আপনি সিদ্ধান্ত নেন, যাই হোক আমি নিজের সেরা সংস্করণে পৌঁছানোর কাজ থামাব না। এটি এমন একটি দৃষ্টিভঙ্গি যেখানে বাধা মানে শেষ নয়, বরং প্রশিক্ষণ। ব্যর্থতা মানে অপমান নয়, বরং প্রতিক্রিয়া। অপেক্ষা মানে স্থবিরত নয়, বরং প্রস্তুতি। সফলতার মানসিকতা আপনাকে বলে আপনি যেটা বারবার করেন সেটাই আপনি হয়ে ওঠেন। তাই মাঝে মাঝে অনুপ্রাণিত হওয়া যথেষ্ট নয়, ধারাবাহিক হওয়া জরুরি। একদিন খুব উদ্যম নিয়ে কাজ করলেন, তারপর 3 দিন কিছুই করলেন না, এভাবে জীবন বদলায় না। জীবন বদলায় তখন যখন আপনি বিরক্তিকর দিনেও নিজের প্রতিশ্রুতি ধরে রাখেন। এখানে অবচেতন মনের ভূমিকা খুব গভীর। আপনি যদি প্রতিদিন সাফল্যের ছবি দেখেন, সাফল্যের অনুভূতি অনুভব করেন, সফল মানুষের মতো সিদ্ধান্ত নিতে শুরু করেন, তাহলে ধীরে ধীরে আপনার ভেতর নতুন স্নায়ুপথ তৈরি হয়। আপনি আর আগের মানুষ থাকেন না, আপনি নতুনভাবে সাড়া দিতে শেখেন। এই কারণেই বিজয়ীরা আলাদা। তারা শুধু আলাদা কাজ করে না, তারা আলাদাভাবে চিন্তা করে, আলাদাভাবে অনুভব করে, আলাদাভাবে প্রতিক্রিয়া জানায়। তারা সমস্যার দিকে তাকিয়ে ভেঙে পড়ে না, তারা জিজ্ঞেস করে এখানে আমার শেখার কি আছে। এই প্রশ্নটাই একজন সাধারণ মানুষ আর একজন বিজয়ীর মধ্যে প্রথম বড় পার্থক্য তৈরি করে। আপনি যদি ইতিহাসের দিকে তাকান, দেখবেন সফল মানুষের জীবনে একটি মিল আছে। তারা শুরুতে নিখুঁত ছিল না, তারা ভয় পেয়েছে, প্রত্যাখ্যাত হয়েছে, উপহাসের শিকার হয়েছে, বারবার ব্যর্থ হয়েছে, তবু তারা থামেনি। কেন? কারণ তাদের দৃষ্টি ছিল বাইরের পরিস্থিতির চেয়ে ভেতরের বিশ্বাসে বেশি স্থির। অনেক বড় উদ্যোক্তা শূন্য থেকে শুরু করেছেন, অনেক মহান বক্তা একসময় জনসমক্ষে কথা বলতে ভয় পেতেন, অনেক বিখ্যাত খেলোয়াড় প্রথম দিকে নির্বাহী হননি, কিন্তু তারা নিজেদের পরিচয়কে ব্যর্থতার উপর দাঁড় করাননি। তারা বলেছিলেন আজ না হলে কাল, কিন্তু আমি থামছি না। ভাবুন তো, যদি তারা প্রথম কয়েকটি ব্যর্থতার পরই সিদ্ধান্ত নিতেন যে তারা যথেষ্ট ভালো নন, তাহলে দুনিয়া তাদের নাম জানত না। সাফল্যের গল্পের ঝলমলে অংশ আমরা দেখি, কিন্তু তার পেছনে থাকে হাজারো নীরব সকাল, অসংখ্য ক্লান্ত সন্ধ্যা আর শতবার নিজের মনকে আবার দাঁড় করানোর চেষ্টা। আপনার জীবনেও একই নিয়ম প্রযোজ্য। আপনি এখন যেখানে আছেন সেটাই শেষ কথা নয়। হয়তো আজ আপনাকে কেউ চিনে না, হয়তো আজ আপনার প্রচেষ্টা কারো চোখে পড়ে না, কিন্তু যদি আপনি নিজের মানসিকতা শক্ত রাখেন, নিজের পথ ধরে থাকেন, তাহলে সময়ের সঙ্গে সঙ্গে আপনার অদৃশ্য পরিশ্রম দৃশ্যমান ফল তৈরি করবেই। মনে রাখবেন, বড় মানুষরা বড় হয়ে জন্মায় না, তারা বড় হয়ে ওঠে। এখন প্রশ্ন হলো এই মানসিকতা গড়ে তুলবেন কিভাবে? প্রথম কৌশল, সকালের প্রথম চিন্তা রক্ষা করুন। ঘুম থেকে উঠেই নিজের মনকে বাইরের পৃথিবীর হাতে তুলে দেবেন না। প্রথম 5 মিনিটে নিজেকে জিজ্ঞেস করুন, আজ আমি কেমন মানুষ হয়ে বাঁচতে চাই। দ্বিতীয় কৌশল, নিজের কথা শুনুন। সারা দিন আপনি নিজের সঙ্গে কিভাবে কথা বলছেন? যদি আপনার ভেতরের কণ্ঠ সবসময় আপনাকে ছোট করে, থামিয়ে দেয়, ভয় দেখায়, তাহলে সেটাকে চ্যালেঞ্জ করুন। বলুন, এই কণ্ঠ সত্যি নয়, এটা শুধু পুরনো অভ্যাস। তৃতীয় কৌশল, ছোট জয় সংগ্রহ করুন। বিছানা গুছানো, সময় মতো ওঠা, নির্ধারিত কাজ শেষ করা, অযথা ফোন না ধরা,
এই ছোট ছোট কাজগুলো আপনার মস্তিষ্ককে শেখায় আপনি নিজের ওপর ভরসা করতে পারেন। চতুর্থ কৌশল, পরিবেশ বদলান। আপনি যাদের কথা শুনছেন, যা দেখছেন, যেভাবে সময় কাটাচ্ছেন, সবকিছু আপনার মানসিকতা তৈরি করছে। যদি আপনার চারপাশে সবসময় হতাশা থাকে, তাহলে আশাবাদ ধরে রাখা কঠিন হবে। তাই সচেতনভাবে এমন শব্দ, এমন মানুষ, এমন কন্টেন্ট বেছে নিন যা আপনাকে উঁচুতে তোলে। পঞ্চম কৌশল, প্রতিদিন লিখুন। আপনি কি হতে চান, কেন হতে চান, আর আজ সেই পথে কি করবেন, এগুলো লিখলে মন অস্পষ্ট থাকে না। লিখিত লক্ষ্য চিন্তাকে শক্তিতে পরিণত করে। এখন একটু ধীরে শ্বাস নিন। চোখ বন্ধ করতে পারলে করুন। নিজেকে কয়েক বছর পরের জীবনে কল্পনা করুন। ভাবুন তো, আপনি সেই মানুষ হয়ে গেছেন যে মানুষ হওয়ার কথা আপনি বহু দিন ধরে মনে মনে জানতেন। আপনার মুখে শান্তি আছে, চোখে স্পষ্টতা আছে। আপনার ভেতরে আর আগের মতো অস্থিরতা নেই। আপনি সকালবেলা উঠে ক্লান্ত নন, উদ্দেশ্যহীন নন। আপনি জানেন কেন উঠেছেন। আপনার ঘর, আপনার কাজের জায়গা, আপনার চলাফেরা, সবকিছুতে শৃঙ্খলার ছাপ। আপনার শরীরও যেন আপনাকে ধন্যবাদ দিচ্ছে, কারণ আপনি তাকে অবহেলা করেননি। আপনার মনও শান্ত, কারণ আপনি আর প্রতিদিন নিজেকে ছোট করছেন না। এখন দেখুন আপনি কিভাবে কথা বলছেন, কিভাবে সিদ্ধান্ত নিচ্ছেন, কিভাবে না বলছেন অপ্রয়োজনীয় জিনিসকে, কিভাবে হ্যাঁ বলছেন সেই কাজগুলোকে যেগুলো একসময় কঠিন লাগত। কল্পনা করুন আপনার পরিবার আপনার এই পরিবর্তন দেখছে। মানুষ আপনার ভেতরে দৃঢ়তা অনুভব করছে। কিন্তু সবচেয়ে বড় কথা, আপনি নিজেই নিজের দিকে তাকিয়ে গর্ব অনুভব করছেন। এই দৃশ্য শুধু কল্পনা নয়, এটা আপনার মস্তিষ্কের জন্য একটি নির্দেশনা। আপনি যখন বারবার নিজের সেরা সংস্করণকে দেখবেন, অনুভব করবেন, তখন আপনার মন সেই পথে চলার জন্য প্রস্তুত হবে। মনে রাখবেন, প্রতিটি বাস্তব সৃষ্টি প্রথমে কল্পনায় জন্ম নেয়। অনেকেই লক্ষ্য ঠিক করে, কিন্তু পরিচয় বদলায় না। তারা বলে, আমি ওজন কমাতে চাই, আমি সফল হতে চাই, আমি শৃঙ্খলাবদ্ধ হতে চাই। কিন্তু ভেতরে ভেতরে তারা এখনও নিজেকে পুরনো মানুষ হিসেবেই দেখে, আর সেখানেই সমস্যা। আপনি যদি নিজেকে এখনও অলস মানুষ মনে করেন, তাহলে কয়েকদিন কাজ করার পরই আবার আগের জায়গায় ফিরে যাবেন। আপনি যদি নিজেকে এখনও ভয় পাওয়া মানুষ মনে করেন, তাহলে সুযোগ এলেই পিছিয়ে যাবেন। তাই শুধু লক্ষ্য নয়, পরিচয় বদলাতে হবে। বলতে হবে, আমি এমন একজন মানুষ যে নিজের প্রতিশ্রুতি রাখে। আমি এমন একজন মানুষ যে কঠিন কাজ এড়িয়ে যায় না। আমি এমন একজন মানুষ যে ধীরে হলেও এগোয়। পরিচয় বদলালে আচরণ বদলানো সহজ হয়, কারণ তখন আপনি কাজ করেন প্রমাণ করার জন্য নয়, বরং নিজের নতুন সত্তার সঙ্গে সামঞ্জস্য রাখতে। আপনি ব্যায়াম করেন কারণ আপনি ফিট হতে চান না, বরং কারণ আপনি নিজেকে যত্ন নেয় এমন মানুষ। আপনি কাজ করেন কারণ ভয় আছে, তবুও আপনি দায়িত্বশীল মানুষ। আপনি সঞ্চয় করেন কারণ আপনি ভবিষ্যৎ সচেতন মানুষ। এই পরিবর্তন নীরব কিন্তু শক্তিশালী। পৃথিবী আপনাকে তখনই নতুনভাবে দেখতে শুরু করবে যখন আপনি নিজেকে নতুনভাবে দেখতে শুরু করবেন। আপনার ভবিষ্যৎ গড়ার সবচেয়ে দ্রুত উপায় হল আজই নতুন পরিচয়ের সঙ্গে জীবনযাপন শুরু করা। ভয় সব সময় থাকবে, সন্দেহ থাকবে। আপনি যখন বড় হতে চাইবেন, তখন ভেতর থেকে একটা কণ্ঠ উঠবেই, যদি না পারি, যদি সবাই হাসে, যদি আমি আবার ব্যর্থ হই। কিন্তু প্রশ্ন হল, আপনি কি ভয় না থাকা পর্যন্ত অপেক্ষা করবেন, নাকি ভয়কে সঙ্গে নিয়েই হাঁটবেন? সাহস মানে ভয় না পাওয়া নয়, সাহস মানে ভয় পেয়েও সঠিক কাজটা করা। অনেক সময় আমরা সীমাবদ্ধ বিশ্বাসকে সত্যি ভেবে বসি। আমি যথেষ্ট বুদ্ধিমান নই, আমি লিডার টাইপ নই, আমার বয়স চলে গেছে, আমার অবস্থান থেকে আর কি হবে। কিন্তু এগুলো সত্য নয়, এগুলো শুধু বহুদিনের পুনরাবৃত্ত ভাবনা। এই বিশ্বাসগুলো ভাঙতে হলে প্রমাণ দরকার, ছোট ছোট প্রমাণ। আপনি যখন একটি প্রতিশ্রুতি রাখেন, আপনি নিজেকে নতুন প্রমাণ দেন। আপনি যখন ভয় পেয়েও একটি ফোন করেন, একটি কাজ শুরু করেন, একটি সিদ্ধান্ত নেন, তখন আপনি আপনার পুরনো বিশ্বাসের বিরুদ্ধে নতুন সাক্ষ্য তৈরি করেন। মনে রাখুন, সীমাবদ্ধ বিশ্বাস কখনো চিৎকার করে আসে না, এগুলো ফিসফিস করে। আর সেই ফিসফিসানি যদি আপনি বারবার শুনতে থাকেন, এক সময় তা আপনার পরিচয় হয়ে যায়। তাই এখন থেকে সচেতন হন। যখনই মন বলবে আমি পারবো না, তখন থামুন এবং বলুন আমি শিখছি। যখন বলবে এটা আমার জন্য নয়, বলুন আমি এখনও অনুশীলনের মধ্যে আছি। ধীরে ধীরে ভয় আপনার চালক থাকবে না, আপনি নিজেই নিজের চালক হয়ে উঠবেন। বড় পরিবর্তন নাটকীয় সিদ্ধান্তে শুরু হতে পারে, কিন্তু টিকে থাকে অভ্যাসে। তাই আপনি যদি সত্যিই সফলতার মানসিকতা গড়তে চান, তাহলে প্রতিদিনের জীবনে কিছু সহজ কিন্তু শক্তিশালী অভ্যাস বসাতে হবে। প্রথমত, সকালে নীরবতার সময় রাখুন। 10 মিনিট হলেও চলবে। এই সময় ফোন নয়, খবর নয়, অন্যের জীবন নয়, শুধু আপনি, আপনার শ্বাস, আপনার লক্ষ্য, আপনার মন। দ্বিতীয়ত, প্রতিদিন শরীরকে সচল করুন। শরীর স্থবির হলে মনও ভারী হয়ে যায়।
তৃতীয়ত, দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি যত দ্রুত সম্ভব শুরু করুন। দেরি করলে ভয় বাড়ে, শুরু করলে ভয় কমে। চতুর্থত, রাতে নিজের দিন পর্যালোচনা করুন। নিজেকে দোষ দেবেন না, বিচারও করবেন না। শুধু দেখুন আজ কোথায় ভালো করলেন, কোথায় পিছিয়ে গেলেন, কাল কিভাবে একটু ভালো করবেন। পঞ্চমত, প্রতিদিন কিছু সময় শেখার জন্য রাখুন, কারণ যে মানুষ শেখা বন্ধ করে সে ধীরে ধীরে ভেতর থেকে থেমে যায়। আরেকটি গভীর অভ্যাস কৃতজ্ঞতা। আপনি যা পাননি সেটার অভাব অনুভব করা সহজ, কিন্তু আপনি যা পেয়েছেন সেটা অনুভব করলে মন স্থির হয়, হৃদয় শক্তি হয়, আর অভাবের ভেতর থেকেও সম্ভাবনা দেখতে শেখে। শৃঙ্খলা মানে কঠোরতা নয়, শৃঙ্খলা মানে নিজের ভবিষ্যৎকে এতটাই সম্মান করা যে আপনি আজকেও সঠিক কাজটি করতে রাজি। এখন পর্যন্ত যদি আপনি মন দিয়ে শুনে থাকেন তাহলে হয়তো বুঝতে পারছেন এই পুরো যাত্রার কেন্দ্রবিন্দু একটাই। আপনাকে নতুন জীবন পেতে হলে নতুন মন তৈরি করতে হবে। একই চিন্তা, একই ভয়, একই অজুহাত, একই অভ্যাস নিয়ে নতুন ফল পাওয়া যায় না। আপনার ভেতরে যে মানুষটি আছে সে হয়তো আজ আহত, ক্লান্ত, অনিশ্চিত, কিন্তু সে শেষ হয়ে যায়নি। সে অপেক্ষা করছে আপনার সিদ্ধান্তের। আপনি কি আজও পুরনো গল্প বেছে নেবেন নাকি নতুন গল্প লেখা শুরু করবেন? আপনাকে রাতারাতি বদলাতে হবে না, আপনাকে নিখুঁত হতে হবে না, আপনাকে শুধু সত্যিকারের হতে হবে, ধারাবাহিক হতে হবে। নিজের বিরুদ্ধে নয়, নিজের পক্ষে দাঁড়াতে হবে। প্রতিদিন একটু একটু করে নিজের ভেতরের নেতাকে জাগাতে হবে। মনে রাখবেন, জেতা মানুষ আর হেরে যাওয়া মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য প্রতিভা নয়, বরং তাদের মানসিক অবস্থান। একজন বলে দেখি কি হয়, আর একজন বলে আমি ঘটাবো। একজন অপেক্ষা করে, আর একজন প্রস্তুতি নেয়। একজন ভয়কে চূড়ান্ত সত্যি মনে করে, আর একজন ভয়কে সাময়িক অনুভূতি হিসেবে দেখে। আপনি কোন মানুষ হবেন সেই সিদ্ধান্ত আজও আপনার হাতেই আছে। তাই আজ এই মুহূর্তে নিজের ভেতরে একটি প্রতিজ্ঞা করুন। খুব বড় প্রতিজ্ঞা নয়, খুব নাটকীয় কিছু নয়, শুধু এতটুকু বলুন, আমি আর নিজের বিরুদ্ধে বাঁচব না, আমি আর নিজেকে ছোট করব না, আমি আর ভয়কে আমার ভবিষ্যৎ লেখার অধিকার দেব না। আপনি হয়তো এখনও গন্তব্যে পৌঁছাননি, কিন্তু আপনি পথে উঠেছেন, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, পাহাড়ে ওঠা মানুষও এক ধাপ করে ওঠে, সমুদ্র পাড়ি দেওয়া মানুষও এক ঢেউ করে এগোয়। জীবন বদলানো মানুষও একদিনে বদলায় না, সে বদলায় প্রতিদিন নিজের ভেতরে একটি নতুন সিদ্ধান্ত পুনরাবৃত্তি করে। যখন কঠিন দিন আসবে এই কথাটা মনে রাখবেন, আপনি দুর্বল নন, আপনি নির্মাণাধীন। যখন ভয় আসবে মনে রাখবেন, এটা থামার সংকেত নয়, এটা বেড়ে ওঠার দরজা। যখন কেউ আপনাকে বুঝবে না তখনও মনে রাখবেন, বীজ মাটির নিচে থাকাকালীনও তার ভেতরে একটি বন লুকিয়ে থাকে। ভাবুন তো, যদি আপনি আজ থেকে সত্যিই নিজের মনকে প্রশিক্ষণ দিতে শুরু করেন, নিজের পরিচয়কে উন্নত করতে শুরু করেন, নিজের অভ্যেসকে সুরক্ষিত করেন, তাহলে 1 বছর পর আপনি কোথায় থাকবেন? 3 বছর পর? 5 বছর পর? আপনার বর্তমান বাস্তবতা হয়তো আপনাকে সব উত্তর দিচ্ছে না, কিন্তু আপনার ভবিষ্যৎ সম্ভাবনা নীরবে বলছে চলতে থাকো। আপনি পারবেন, কারণ বিজয়ীরা আলাদা কোনো গ্রহ থেকে আসে না। তারা শুধু একসময় সিদ্ধান্ত নেয়, যাই হোক আমি থামব না। আর আজ সেই সিদ্ধান্ত আপনারও হতে পারে।